সরি আমি গান গাইতে পারি না, সরি। আমার কাছে অ্যাক্টিং করা দ্যাটস ইট। না সত্যি আমি গান গাইতে পারি না। ওই যে কি একটা আছে না, যে নিঃশ্বাস আমার তুমি, এরকম কিছু একটা ছিল, হ্যাঁ, প্রতি নিঃশ্বাসে নাম তোমার, এরকম কিছু আমি গাইতে পারবো না, আমি সরি। দর্শকদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন, দ্যাটস ইট। আর এখন আসলে একটা কথা আমি বলতে চাই, ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যায় যে বিভিন্নভাবে বিভিন্নজন এভরিডে ভাইরাল হচ্ছে। তো এই ক্ষেত্রে বলবো যে আসলে আমাদের দর্শকের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে নাকি আসলে কি হয়েছে তা জানি না, কিন্তু একটা উল্টাপাল্টা স্টেটমেন্ট কেউ দিলে সেই ভাইরাল। তো বলবো ভালো জিনিস দেখেন, ভালোর সাথে থাকেন, দ্যাটস ইট। আমরা যখন শুটিংয়ে থাকি তখন তো নির্দিষ্ট কয়েকটা ক্যারেক্টার কাজ করে, তাদের সাথেই দেখা সাক্ষাৎ হয়। কিন্তু আমাদের এরকম ফ্যামিলি গেট টুগেদার যখন হয় তখন দেখা গেছে যে একসাথে অনেকজনের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে হয়তো আমার 1 মাসে 2 মাসে 3 মাসেও কাজ হয় নাই, তাদের সাথেও দেখা হচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, ভীষণ ভালো লাগছে। হিরোদের মধ্যে খুব বেশি ভালো লাগে হিরোদের মধ্যে অপূর্ব ভাইয়াকে। কারণ আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাইয়ার যে পার্সোনালিটি এবং অ্যাজ এ কো-আর্টিস্ট হিসেবে তার যে ব্যবহার আচার-আচরণ আমি নিজেই সেটে দেখেছি। আমি তার সাথে অনেক আগে যখন আমি একটু কাজ করি তখন একটা সিরিয়াল করেছিলাম মায়া নামে, এনটিভিতে যেত। তো তখন থেকে ভাইয়ার উপর একটা ভালো লাগা কাজ করেছে যে শুধুমাত্র একজন সুপারস্টার বলে কথা না, উনি অনেক বেশি অমায়িক এবং সবার সাথে একজন বড় আর্টিস্ট হিসেবে যেরকম হওয়া উচিত, নমনীয় হওয়া উচিত, উনি এমন চাই। এই জন্য ওনাকে আমার ভীষণ ভালো লাগে। ঈদ নিয়ে আপাতত প্ল্যান, বাড়িতে যাব, ফ্যামিলির সবার সাথে ঈদ কাটাবো এবং নিজের যে প্রচারিত নাটকগুলো আসছে সেগুলো এনজয় করব। আমি ইদানিং কাজ একটু কমিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় যে সবাই ভাইরালের নেশায় যা তা কাজ করে যাচ্ছে, এটা তাদের পার্সোনাল চিন্তাভাবনা হতে পারে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট, যে একটু গল্প দেখে, একটু আর্টিস্ট দেখে কাজ করা। সেই ক্ষেত্রে খুব বেশি না, 2টার মতো কাজ যাচ্ছে, 2টাই ইউটিউবে যাবে। ঈদে গ্রামে ঈদ করতে কেমন লাগে, শহরের ঈদে কেমন, মানে দুই জায়গার ডিফারেন্ট একটু যদি বলবেন। ডেফিনেটলি নিজের জন্মস্থানে ঈদ কাটানোর মজা আলাদা। এই যে যাব, এইটা জানার পরে আম্মুদের ঈদটা কিন্তু যাচ্ছি এইটাই কিন্তু তাদের আনন্দ। যাওয়ার পরে একটা সবার সাথে যে টাইম স্পেন্ড করবো, ঈদ বলতে এই যে সবার সাথে দেখা হবে, কথা হবে, এলাকাবাসী সবাইকে দেখবো, সবাই আমাকে দেখতে আসবে, এটাই আসলে ঈদের আনন্দ। এখন আপনি নাটকে রয়েছেন, যদি কখনো সিনেমায় কাজ করার সুযোগ হয় তাহলে মানে কাকে আপনার বেশি পছন্দ? ডেফিনেটলি শাকিব খান। আর আমি জানি এরপরের কোয়েশ্চেনটা আপনার এটাই হবে যে শাকিব খান কেন। শাকিব খান বলতে ওনার সাথে কাজ করার আসলে লোভটা যাবে না কেন আপনারাই বলে না। আমাদের যে সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থা ছিল এখন সেটা একমাত্র উনিই চেঞ্জ করেছে, এবং সাথে আরও যারা আছে, যারা কাজ করছে ওনারাও অনেক ভালো ভালো কাজ করছে। কিন্তু এখন মনে হয় যে কাজ করতে গেলে যদি শাকিব খানের সাথে করা হয় তাহলে এটা আমার জন্য বেস্ট হবে। ডেফিনেটলি শাকিব খানের সিনেমা আমি দেখেছি। তারপর প্রিয়তমার একটি স্ক্রিপ্ট আমার কাছে এসেছিলো, ওই সময় ওরা ইন্ডিয়া থেকেই নিচ্ছে এটা জানতাম। তো আমার কাছে ডেট চেয়েছিল, সামহাউ আমাকে যে ক্যারেক্টার বলেছিল সেটা আমার পছন্দ হয় নাই, করা হয় নাই, কিন্তু ওই ক্যারেক্টারটা যদি একটু ভ্যালু থাকতো আমি ডেফিনেটলি কাজ করতাম।